দেবদা ভাই পড়ে গেছে ক্যাচালে। দেবদা কি এই ক্যাচাল থেকে বেরোতে পারবে? দেশু সেভেন সিনেমাটার নাম হয়তো আর চেঞ্জ হবে না, মানে দেশু সেভেন দেশু সেভেনই থাকবে শেষ পর্যন্ত। সত্যি বলছি, কোনো টাইটেল হয়তো আসবেই না ভাই। এরকম কোন একটা নাম সিনেমার, মানে একটা অদ্ভুত নাম, মানে কি বলবো, একটা ঝামেলার মধ্যে কিন্তু পড়ে গেছে। আপনারা সকলেই জানেন দেশু সেভেন সিনেমাটা কিন্তু 16ই অক্টোবর 2026 অর্থাৎ পুজোর সময় রিলিজ হতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে, এবং দেবদা শুভশ্রীদি আবারও থাকতে চলেছে এই সিনেমাতে। আফটার 10 ইয়ার্স তারা সিনেমা করছে, ঠিক আছে, এবং এই সিনেমার ডিরেকশনও দেবদাই দিচ্ছে। তো এই সিনেমাটার অলরেডি একটা পোস্টার কিন্তু বেরিয়ে গেছে, যেখানে পেছনে কিন্তু দেশু সেভেন এর টাইটেলই দেখাচ্ছে, অর্থাৎ দেশু সেভেন সিনেমাটার নাম এখনো কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। ইভেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর যে অফিসের ওয়াল রয়েছে, সেখানে যে প্রত্যেকটা পোস্টার সিনেমার, প্রত্যেকটা যে কটা সিনেমা আর কি প্রডিউস করা দেবদার, সেই প্রত্যেকটা সিনেমার পোস্টার আছে, এবং সেখানে কিন্তু দেশু সেভেনেরও পোস্টার দেখা যাচ্ছে। সাথে সেই পোস্টারেও কিন্তু দেশু সেভেনই লেখা, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু জানানো হচ্ছে যে দেশু সেভেনই টাইটেল থাকবে। এবার এই টাইটেলটা নিয়ে কিন্তু অনেকেই খুশি নয়, সঙ্গে আমিও খুশি নই। হ্যাঁ, কিছু দেব ফ্যান, কিছু শুভশ্রী ফ্যান, তারা হয়তো খুবই খুশি, তারা হয়তো মনে করছে যে দেশু সেভেন একটা খুব ভালো নাম, দেব শুভশ্রীর জুটির সপ্তমতম ছবি, তো এই সিনেমাটার নাম হিসাবে পারফেক্ট। বাট আমার কোথাও গিয়ে মনে হয়, বা আমি যেটা মনে করি, যে কিছু নিউট্রাল অডিয়েন্সের কাছে এই সিনেমার যে টাইটেলটা, সেটা একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। সেটা আবার কেন আমি বলছি, বিকালে যখন আমরা এই সিনেমাটা নিয়ে কথা বলবো, যে এরকম একটা সিনেমা ছিল, সিনেমার নাম দেশু সেভেন, একটা অদ্ভুত শোনাবে, ঠিক আছে। SSMB 29 এর সিনেমাটার দেখো, রাজামৌলি SSMB 29, সেই সিনেমাটার কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে নেম, সেটা হচ্ছে বারাণসী। আচ্ছা, A23 আর A23 A6 এর যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, মানে আল্লু অর্জুনের যে অ্যাটলির সাথে যে ছবিটা, সেটা হচ্ছে রাকা নাম দিয়ে দিয়েছে অলরেডি। তো এই সিনেমাটার নাম কিন্তু দেশু সেভেন প্রথম দিয়ে থাকতেই পারতো, কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যেত। ব্যাপারটা হয়েছে যে বুকমাই শোতে অলরেডি কিন্তু এই নামটা রেজিস্টার হয়ে গেছে। আপনারা সকলেই জানেন, আমি আলাদা করে আর বলছি না। এই যে একটা স্ক্রিনিং কমিটি গঠন হয়েছিল, সেই বডিটা ঠিক করছিল যে কোন টাইমে কোন সিনেমা আসবে। তো সেই সময় কি প্রিয়া সেনগুপ্ত আর কি দেবদার নামটা কেটে দিয়েছিল পুজোর সময় আসার থেকে, ঠিক আছে, তাকে পুজোতে আসতে বারণ করে দেওয়া হয়েছিল। স্বরূপ বিশ্বাস এবং প্রিয়া সেনগুপ্ত ষড়যন্ত্র করে, এটা কিন্তু মানে মিডিয়াতেই শতদীপদা জানিয়েছেন যে এরকম আর কি হয়েছিল সেই সময়। তো তাই জন্য দেবদার জেদের বসেই দেশু সেভেনের টিকিট কিন্তু বুক করে দেয় 10 মাস আগেই, ঠিক আছে। টিকিট বুকিং কিন্তু স্টার্ট করে দেয় 10 মাস আগেই, দিয়েই বুকমাই শোতে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু সিনেমা অলরেডি আপনারা চাইলে চেক, অলরেডি কিন্তু এখনো চেক করতে পারবেন যে কিন্তু মানে শো টাইমিং রয়েছে 7:30 থেকে, এবং প্রত্যেকটা অনেকগুলো হলেই কিন্তু অ্যাভেলেবেল টিকিট রয়েছে, এবং অনেক জায়গায় কিন্তু হাউসফুল অলরেডি হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় কিন্তু অলমোস্ট ফুল সিনেমাটা হয়ে গেছে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে যখন বুকিংটা খুলে গেছে, বুকমাই শোর পলিসি অনুযায়ী নাকি দেশু সেভেনের টাইটেল আর চেঞ্জ করা যাবে না, যেহেতু টাইটেলটা অলরেডি রেজিস্টার। যদি ছবির বুকিং না খুলতো, শুধু আপকামিং লিস্টে থাকতো, তাহলে কিন্তু মানে টাইটেল চেঞ্জ করা যেতে পারতো। বাট এখন টাইটেলটা কোথাও গিয়ে চেঞ্জ হবে না, এবং দেবদা তখন জেদের বসেই করেছিল। এবং দেবদার সিদ্ধান্তটাকে আমি কিছু ভুল বলবো না, কারণ ছবিটাকে যদি আটকানো হতো, তাহলে দেবদা কি এই বুকিংটা খুলে দিয়েছে, এবং কিছু মানুষ অবশ্যই দেবদার হয়ে কথা বলতো, সোশ্যাল মিডিয়ায় কথা হতো, একটা ক্যাওয়ার সৃষ্টি হতো, যেরকম মেসির টাইমে আর কি হয়েছিল কলকাতায় আসা নিয়ে। তো সেরকম টাইমে একটা মানে আর কি কথা হতো যে আমরা এত টাকা দিয়ে টিকিট কেটেছি, বাট সিনেমাটা দেখতে পারবো না, 10 মাস আগে দিয়ে টিকিট কেটে রেখেছি, সিনেমাটা দেখতে পাবো না। তাই জন্যই প্রি প্ল্যান করে দেবদা কিন্তু মাস্টার স্ট্রোকটা খেলেছিল। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, এখন সেটার ব্যাটে বলে হচ্ছে না, যেহেতু দেশু সেভেন অলরেডি রেজিস্টার হয়ে গেছে। আর এখন তোমরা জানো যে সরকারও বদলে গেছে, আর সেরকম কোনো কমিটি মানে এক্সিস্টই করে না, যে যখন পারছে সিনেমা আনতে পারে, এবং ডিস্ট্রিবিউটার এবং এক্সিবিউটারদের সাথে কথা বলে অবশ্যই সিনেমা রিলিজ করতে পারে। হ্যাঁ, একটা ডেটে অবশ্যই 8টা সিনেমা আসবে এরকম কিন্তু হবে না, কিন্তু সবাই যেটা চায় সেটাই হবে, এবং মানে যেটা আর কি ভালো মনে করা হবে সেরকম ভাবেই সিনেমাগুলো রিলিজ হবে। তো সেখানে দিয়ে কাউকে কোনোভাবে আটকানো হবে না। তো এখানে দাঁড়িয়ে দেশু সেভেনের রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যেত, যদি না বুকিং স্টার্ট না করতো। এখন যেহেতু বুকিং স্টার্ট করে দিচ্ছে, দেশু সেভেন নাম অলরেডি রেজিস্টার। তো আর একটা কি হয়ে গেছে না, আইপিরও একটা ব্যাপার রয়েছে। দেশু সেভেন কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম যারা এই ছবিটার ব্যাপারে জানে, দেশু সেভেনই নাম হিসাবেই তারা জানে। এখন যেহেতু চেঞ্জ করে দিলে, কোথাও গিয়ে আমার মনে হয় সমস্যা হতে পারে।
দেবদাও সেটা মনে করছে। আমি জানি মেকার্সরাও চায় যে ছবির নাম চেঞ্জ করা হোক। অনেক কিছুদিন আগেই আপনারা জানেন যে দেবদা নিজে ফেসবুকে পোস্ট করেছিল যে তাদেরকে নাম সাজেস্ট করার জন্য, মানে অডিয়েন্সের কাছেই বলেছিল, বাট সেখানে দিয়ে কিছু হয়তো নাম উঠে এসেছিল বা নিজেদের মধ্যেও কোনো নাম তারা ভেবেছিল, হয়তো পরাঞ্জয় জলিয়ারের 2 বা চ্যালেঞ্জ 3। পার্সোনালি আমি চাইতাম যে চ্যালেঞ্জ 3 আর কি হোক নামটা। এবং হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে এসবিএফ এর থেকে কেনা যাবে না, আইপি কিনে নেওয়াটা কোনো একটা মানে খুব একটা কোনো কঠিন কাজ না। এবং হ্যাঁ, দেবদার সাথে এসবিএফ এর একটা ভালো কিন্তু সম্পর্ক রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে কোনো সমস্যা হতো না। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি হয়ে গেছে যে অলরেডি যেহেতু রেজিস্টার বুক মাই শোতে, তাই জন্য নামও চেঞ্জ করা যাবে না। তো আমার কাছে কোথাও গিয়ে মনে হয় নামটা খুব অড লাগে, কারণ দেশু 7 একটা, সত্যি বলছি, দেব শুভশ্রী বাদ দিলে মানে নামটা না, মানে সেই অর্থে মানে মানানসই নামই হচ্ছে না, ঠিক আছে? মানে কোথাও গিয়ে নিউট্রাল অডিয়েন্স, যারা দেব শুভশ্রীর অডিয়েন্স নয়, বা যারা এখন বাংলা সিনেমা খুব একটা দেখে না, ফলো করে না, যারা একটু গ্রাম মফস্বলের অডিয়েন্স, তাদের কাছে এই ছবিটা পৌঁছাতে পারতো যদি নামটা অন্যরকম কিছু হতো। মানে এই নামটা না কেন একটা অদ্ভুত নাম, লোকেদের কাছে অতটা ক্যাচি হবে না, এবং লোকেরা অতটা এই নামটা শুনে অতটা আগ্রহ পাবে না, আমার অন্তত মনে হয়। শুধু আমি যদি দেব শুভশ্রী ফ্যানদের কথা বাদ দিই, ঠিক আছে? এবার দেখা যাক কি হয় সামনের দিনে। হয়তো কিছু কোড নেম অ্যাড হতে পারে, মানে দেশু 7 এর পাশে কিছু কোড নেম অ্যাড হতে পারে। এবার সেটার জন্য হয়তো ছবিটা একটু হলেও বেনিফিট পাবে। তবে যাই হোক, একটা টাইটেল কিন্তু ভালো হওয়া দরকার ছিল, অন্তত আমি এটাই মনে করি। বাট সেটা হয়তো আনফরচুনেটলি হবে না। দেখা যাক কি হয় সামনের দিনে। তো এই এন্টায়ার ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।